10 জানুয়ারি শুরু হতে যাচ্ছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে বাংলাদেশের 15টি পূর্ণদৈর্ঘ্য ও 43টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা মনোনীত হয়েছে। উৎসবটি ঘিরে দেশের মানুষের চোখ থাকবে দেশের সিনেমার উপরই। আয়োজনে আরও থাকছে 70টিরও বেশি দেশের 246টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা। মোট 11টি শাখায় এই সিনেমাগুলো প্রদর্শিত হবে। এই আয়োজনের মূল প্রতিযোগিতা শাখা অর্থাৎ এশিয়ান কম্পিটিশন বিভাগে বাংলাদেশের কোনো সিনেমা নেই। দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আলাদা সেকশন বাংলাদেশ প্যানোরামায় প্রদর্শিত হবে 9টি সিনেমা। এসব সিনেমার মধ্যে রয়েছে সোহেল রানার নয়া মানুষ, তরুণ নির্মাতা ও একদল তরুণ অভিনয় শিল্পীকে নিয়ে সিনেমা উড়াল। এই সিনেমাও জায়গা পেয়েছে 24তম আয়োজনে। এছাড়া আছে ধামের গান, নয়া নোট, আগন্তুক। এই সেকশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আহমেদ হাসানের সিনেমা এখানে রাজনৈতিক আলাপ জরুরি। সিনেমাটি এ মাসের 16 তারিখে হলে মুক্তির কথা রয়েছে। তরুণ আরেক নির্মাতা মনিরুল হকের সিনেমা দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল, জ্যাক মিরের সিনেমা দ্য স্টোরি অব এ রক, তানিম নূরের সিনেমা উৎসব এখানে জায়গা পেয়েছে। এছাড়া 11টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট সেকশন। বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা দিয়ে সাজানো হয়েছে ওয়ার্ল্ড সিনেমা শাখা। এই বিভাগে রয়েছে 49টি সিনেমা, যার মধ্যে বাংলাদেশের 2টি সিনেমা জায়গা পেয়েছে। এই 2টি সিনেমা হলো আব্দুস সামাদ পরিচালিত শ্রাবণ জ্যোৎস্নায় ও শেখ আল মামুন পরিচালিত ড্রেইনড ড্রিম। এছাড়া নারী নির্মাতাদের 27টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে সাজানো হয়েছে ওয়েমেন সেকশন। এখানে দেশের 5 নারী নির্মাতার স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্বাচিত হয়েছে। আফরোজা হোসাইন তিমির গান, প্রজ্ঞা পারমিতা দাসের পটারি দ্য ফরগটেন আর্ট, চৈতালি সমাদ্দারের মারিয়াম, শায়লা রহমানের ঝরা পাতার চিঠি ও স্বর্ণা মাহমুদের দ্য রোড টু মাই ফাদার। আয়োজন সূত্রে জানা যায় 10 জানুয়ারি বিকেল 4টায় জাতীয় শাহবাগ জাদুঘরের মূল মিলনায়তনে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে 5:30টায় প্রদর্শিত হবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগের সিনেমা দ্য জার্নি টু নো এন্ড। সমাপনী অনুষ্ঠান হবে 18 জানুয়ারি। পুরস্কার বিতরণী ও উৎসবের সেরা সিনেমা প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে 9 দিনব্যাপী এই উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে সিনেমাগুলো প্রদর্শিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়া ফ্রান্সেজ মিলনায়তন ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম।